একটা সিন অংশ, এই প্যাসেজ তোলা রয়েছে দি এভারেজ জু ডে, এটা দিয়ে শুরু হয়েছে আমাদের এই প্যাসেজ। তোমাদের বইতে দেখো কোথা থাকতে শুরু হয়েছে বা নেওয়া হয়েছে। একটু নিচে যাব, কমপ্লিট দি ফলোয়িং চার্ট 2x4। দেখো যে অংশ রয়েছে আমাদের এই প্যাসেজটা তোলা বা হোয়াট রয়েছে, হোয়াই রয়েছে, এই বক্সগুলা কিন্তু নিজেকে অবশ্যই একটু ফিল আপ করতে হবে এবং সেখানে কিন্তু রয়েছে 2 নাম্বার করে। একটু নিচে চলে যাব, যেখানে রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুললি, একটা কবিতা থাকতে প্যাসেজ তোলা রয়েছে এবং সেই কবিতা থাকতে যেটা তোমার বইতে অবশ্যই রয়েছে তুমি কিন্তু অবশ্যই দেখবে। এরপরে চলে যাব, পরের পেজটাতে একটু চলে যাচ্ছি, যেখানে আমাদের প্রশ্ন। দেখো এই বাদবাকি অংশ মানে কবিতার চুজ দি কারেক্ট অ্যান্সার 1x5 এর জন্য বলা রয়েছে। দেখো কোনটা সঠিক উত্তর হবে নিজেরা কিন্তু অবশ্যই চুজ করবে। একটু চলে যাব নিচে, কমপ্লিট দি ফলোয়িং ব্ল্যাঙ্কস বলা রয়েছে, মানে তুমি ওই শূন্যস্থানটাকে পূরণ করো, যে ক্ষেত্রে 1x2 মার্কস নির্দেশিত হয়েছে আমাদের এই প্রশ্নপত্রে। রিডিং কম্প্রিহেনশন আনসিন, তুমি দেখেছ যে এখানে তোলা রয়েছে আনসিন প্যাসেজ, অর্থাৎ যে প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা সেই সংক্রান্ত সেট কিন্তু সবসময় তুলে ধরি। রাইট টি এগেনস্ট টু এবং বলা রয়েছে ফলস এগেনস্ট ফলস, যেখানে ফলস স্টেটমেন্ট টু ফলস লিখবে, সাপোর্টিং স্টেটমেন্ট সেটাও কিন্তু তুমি অবশ্যই উল্লেখ করবে। অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো 2x2, 2 নাম্বার করে রয়েছে এই সমস্ত প্রশ্নের জন্য। দেখবে কোন লাইন তোলা রয়েছে। চলে যাচ্ছি একটু এই পেজটাতে কি বলতেছে দেখো এখানে, হোয়াট প্ল্যান ডিড দি হেয়ার থিঙ্ক অফ টু সেভ হিজ লাইফ, এটা রয়েছে। গ্রামার রয়েছে 1x4, ডুয়েজ ডাইরেক্টেড থাকতে প্রশ্ন, যেখানে গ্রামার তোমরা দেখবে কোনটা বলেছে অমিঠু, মেক ইট নেগেটিভ, ইউজ হেল্প, ইউজ নাউন ফর্ম অফ প্রাউড, এটা রয়েছে এখানে প্রশ্নপত্রে। একটু নিচে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিজাল ভার্স বলা রয়েছে এবং তাদের জন্য লিস্ট একটা রয়েছে। এই লিস্ট থাকতে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে উপরের 3টা বক্সে কোনটাতে কোনটা কি বসবে। এরপর দেখো 6 দাগে বলেছে একটা রাইটিং স্কিল, ওখানে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, ঐতিহাসিক স্থানের তাৎপর্য বা গুরুত্ব এখানে একটা চলে এসেছে,